সুর মিলিয়ে আমাকে মুক্তির জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছিলেন, ভোট এনেছিলেন। আপনাদের ভোটের কারণে আল্লাহর দয়ায় করুণায় আমি তৃতীয়বার মেয়র নির্বাচিত হয়ে 1 বছর নির্বাচিত হওয়ার পরেও কারামুখ করে মুক্ত হয়ে আরো প্রায় 4 মাস পরে হাইকোর্টের আদেশে পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম। এই পৌরসভার আজকে যে উন্নয়নগুলি হচ্ছে, ইউজিএফ 3, এখানে সরকারের হুমরা চুমরা যারা পাত্তর লাগিয়েছেন উনাদের বিন্দুমাত্রে সেইখানে কোনো ভূমিকা নেই। এই প্রজেক্ট বিদেশি একটি প্রজেক্ট। এই প্রজেক্টে যারা ভূমিকা রেখেছেন, আমাদের সাবেক ভারপ্রাপ্ত সচিব শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান অশোক মাধব রায় সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তৎকালীন ডিসি জনাব মাহমুদ হাসান সাহেব ভূমিকা রেখেছেন। আমাদের বানিয়াচুঙ্গের কৃতি সন্তান সিরাজুল হোসেন খান সাহেব সাবেক মন্ত্রী, উনার ছেলে জাহিদ হাসান খান সাহেব ভূমিকা রেখেছেন। আমি দলের সিদ্ধান্তের কারণে পার্লামেন্ট নির্বাচনে যেতে গিয়ে পদত্যাগ করতে হয়েছে। এক দেশে 2 আইন। প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী প্রধান হয়ে উনি ক্ষমতায় থেকে এমপি ইলেকশন করতে পারেন। এমপিরা পুলিশ পাহারায়, জনগণের ট্যাক্সের টাকায় পুলিশ পাহারায় উনারা দায়িত্বে থেকে এমপি ইলেকশন করতে পারেন। আর আমরা যারা সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছে, আমরা নাকি ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবো না। সেজন্য দলের সিদ্ধান্তের কারণেই আমি পদত্যাগ করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কি হয়েছিল নির্বাচনে হবিগঞ্জের মানুষ সাক্ষী, আপনারাও সাক্ষী। আমার কোন নেতা কর্মী, কোন দলের সমর্থক কেউ কিন্তু বাড়িতে থাকতে পারেন নাই। হয় কারাগারে গিয়েছেন, নতুবা এলাকা ছেড়ে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। তারপরও কিন্তু আওয়ামী লীগের খবর হয়েছিল। সেই জন্যই 28-29 তারিখ রাত এই পুলিশ, এই আইন শৃঙ্খলা বাহিনী নিজেরা ভোট দিয়ে আজকে হবিগঞ্জের সরকার দলীয় এমপিকে বিজয় নিশ্চিত করেছে। আমার কোনো দুঃখ নেই। প্রশাসনের লোকজন যখন বলে আওয়ামী লীগের লোকজন কোর্ট কাছারি থানায় বল প্রয়োগ করতে গেলে তারা ধমক দেয়, লজ্জা করে না? হবিগঞ্জে ঐক্য জোটের প্রার্থী জিকে গৌস এমপি নির্বাচিত হয়েছিল, আর আমরা জোর করে চুরি করে তাদেরকে নির্বাচিত করেছি। এখানে গুন্ডামি, এটাই আমাদের সাফল্য। সরকার এখন এই ইউজিএফ 3 আমি মেয়র থাকাকালীন অবস্থায় যে টেন্ডারগুলি করে এসেছিলাম, যে বরাদ্দ এনেছিলাম, এই কাজগুলি কিন্তু এখন চলছে। কাজের গুণগত মান যেন ভালো হয় সেই দেখার দায়িত্ব হবিগঞ্জের পৌরসভা নাগরিক হিসাবে আমি সকলের কাছে অনুরোধ করব। বারবার প্রকল্প আনা যায় না। আজকে 1 বছরের উপরে আমি পদত্যাগ করে এসেছি। আমার প্রকল্পের বাইরে, আমার আনা প্রকল্পের বাইরে হবিগঞ্জে পৌরসভায় 1 লক্ষ টাকা বিশেষ বরাদ্দ হয়েছে। এমন ঘটনা পত্র পত্রিকায়, কোন সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু কেউ শুনি নাই। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা আশা করব যারা দায়িত্ব পালন করছেন, আমার আনা প্রকল্পের বাইরে এই পৌরসভার অনেক কাজ বাকি রয়েছে। যেহেতু সরকার দলীয় সমর্থিত মেয়র, কাউন্সিলর দায়িত্বে আছেন, প্রমাণ করুন আমরা যা পারি নাই আপনারা সেটা করেছেন। আজকে ডাম্পিং স্টেশন, স্টেডিয়ামের পাশে ময়লা ফেলতে হয়। আমি মেয়র থাকাকালীন অবস্থায় জনগণের ট্যাক্সের টাকায় প্রায় 20 লক্ষ টাকায় আতকুরা মৌজায় 220 শতক জায়গা ক্রয় করেছিলাম। ডাম্পিং স্টেশন, ময়লা সেখানে নেওয়ার জন্য সরকার দলীয় লোকজনের বাধার কারণে সেইটা আমি নিতে পারি নাই। আমার দল রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না। কই আজকে 1 বছরের উপরে আমি পৌরসভা ছেড়ে চলে এসেছি। ময়লা কিন্তু আতকুরা মৌজায় যায় নাই, স্টেডিয়ামের সামনে ময়লা পড়তেছে। আজকে বাস টার্মিনাল সাইফুর রহমান সাহেবকে ধরে আমি জিকে ঘোষ যেমন রেল লাইন দশরথপুর থেকে কামরাপুর পর্যন্ত বাইপাস করেছি, বাস টার্মিনাল করেছি, ট্রাক টার্মিনাল করতে পারে নাই। কিন্তু বগলা বাজার রেল স্টেশনের জায়গাটি
ট্রাক টার্মিনালের জন্য বিএমডিএফ থেকে 10 কোটি টাকা অর্থের বরাদ্দ ব্যবস্থা করে দিয়ে এসেছিলাম। কই আজকে 1 বছরের উপরে ট্রাক টার্মিনাল কই বগলাবাজার হচ্ছে না কেন? এগুলো আমাদের জিজ্ঞাসা। যে কাজগুলি আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকার কারণে আমি করতে পারি নাই। অনেকে বলেছিল বেটে বলে নাকি এক হয়েছে হবিগঞ্জে সমস্ত কিছু আমরা দেখব। হবিগঞ্জের একজন নাগরিক হিসাবে আমি মনে করি ট্রাক টার্মিনাল অচিরেই আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা ডাম্পিং স্টেশনের বাস্তবায়ন দেখতে চাই। যে কাজটি আমি জায়গার জন্য করতে পারি নাই, আমাদের কোমলমতি শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক করতে পারি নাই, আমার দল রাষ্ট্রীয় ক্ষমতা না থাকার কারণে আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বড় বড় বক্তব্য দেন, হবিগঞ্জে আজকে শিশু পার্কের ব্যবস্থা করবেন, এটা আপনাদের কাছে আমাদের দাবি। মাইক পেলে পুলিশ সাথে থাকলে অনেক সমালোচনা করা যায়। সৈয়দ আহমেদুল হক সাহেব আমাদের অহংকার ছিলেন, আমাদের সকলের গর্ব ছিলেন। উনি কোন রাজনৈতিক দলের নেতা ছিলেন না। গতকালকে হবিগঞ্জে কোন রাজনৈতিক দলের নেতার জানেজা হয়েছে। এর আগে সৈয়দ আহমেদুল হক সাহেবের জানেজা আমার 52 বছর জীবনে এত বড় জানেজা হয়েছে কিনা আমার স্মৃতিতে আসে না। ওনার ছেলে গতকালকে কেঁদে কেঁদে বলেছে সৈয়দ আহমেদুল হক সাহেব বিভিন্ন সালিশ বৈঠকের আমানত 30 কোটি টাকা 30 কোটি টাকা সেইখানে উনার কাছে গচ্ছিত ছিল, কিন্তু কোনদিন আমানতে কিয়ানত হয়েছে সৈয়দ আহমেদুল হক সাহেবের বিরুদ্ধে কোন কোর্ট কাছারিতে মামলা হয় নাই। কিন্তু অনেকের নামে আমানতে কিয়ানতের অভিযোগে মামলা কিন্তু এখনো কোর্টে চলছে। জনগণের মুখ চেপে রাখা যায় ভয় দেখিয়ে, কিন্তু হৃদয়ের মানুষের যে বক্তব্য সেইটা কিন্তু মুছে ফেলা যায় না। কালকে অনেকের সাথে আমার কুশল বিনিময় হয়েছে, মানুষ দুঃখ প্রকাশ করেছে সৈয়দ সাহেবের মতো একজন নির্ভেজাল মানুষ সমাজ থেকে চলে গেলেন। কিন্তু যারা সৈয়দ সাহেবকে বিভিন্ন সময় কথায় আচার আচরণে অপমান অপদস্থ করেছেন, তারা কালকে যখন মায়া কান্না করেছেন, মানুষ শুধু হেসেছে আর ধিক্কার দিয়েছে। এই হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। অনেক মানুষ এই কথাগুলি কালকে বলেছে। আজকে সারাদিন এই আলোচনা শহর জুড়ে ছিল। কেন এমনটা হবে? কেন? আমরা যাকে সম্মান করব, জীবদশায় সম্মান করব, মরণেও তাকে সম্মান করব। আর জীবদশায় তাকে অপমান করব, মরলে পরে গিয়ে তার অনুসারীদেরকে বোকা বানানোর জন্য, ধোঁকা দেওয়ার জন্য মায়া কান্না করব। হবিগঞ্জের মানুষ এতটা বোকা না। যাই হোক, এটা প্রাসঙ্গিক ক্রমে বললাম। কালকে আমার সৈয়দ আহমেদুল হক সাহেবের সকালবেলা মৃত্যুর সংবাদ শুনে দলের সকল নেতৃবৃন্দকে নিয়ে ছুটে গিয়েছি। অনেকক্ষণ ছিলাম, তারপরে এসেছি, জুম্মার নামাজ পড়ে আবার গিয়েছি। দেখেছি একটা মানুষকে কিভাবে মানুষ ভালোবাসে। উনি একজন নির্ভেজাল নিষ্কলঙ্ক জনপ্রতিনিধি ছিলেন। উনাকে প্রশাসনকে কাজে লাগিয়ে উনাকে ভোট করতে হয় নাই। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আর আজকে খালেদা জিয়া অসুস্থ হয়ে কারাগারে আটক করে রেখেছে সরকার। আসুন আমরা সকলে মিলে দোয়া করি অসুস্থ খালেদা জিয়াকে যেন আল্লাহ সুস্থ করে দেন। আমরা যেন সকলে দলের যার যার অবস্থান থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা যেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আমিন। কার মামলা নাই? এমন কেউ আছে যারা রাজনৈতিকভাবে সামান্যতম সক্রিয়, তার মামলা নাই? মামলার ভয়ে আন্দোলন থেকে যারা দূরে থেকেছে
তারা মামলা আরো বেশি খেয়েছে। মরতে যদি হয় রাজপথে যুদ্ধ করে আমরা মরব। মিছিল থেকে পালিয়ে গিয়ে পুলিশের গুলি পিঠে নিয়ে মরার মধ্যে কোনো বীরত্ব নেই। এই সরকার জনবিচ্ছিন্ন সরকার। আজকের প্রশাসন এই সরকারকে শুধু দায়িত্ব মানে তার চাকরি রক্ষার স্বার্থে আজকে সমর্থন যোগাচ্ছে। আজকে প্রশাসনের হৃদয় থেকেও এই সরকার সরে গেছে। এই মোদি বাংলাদেশে সরকারের হুঙ্কার। আমাদের মহাসচিব বললেন দিল্লিতে যে ঘটনা ঘটেছে এই সময় উনার না আসলেই ভালো হয়। সরকার বলল যত বাধাই হোক মোদিকে আনবই। ঝামেলা কেউ করতে হয় নাই। 3 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, এই সংবাদে কেউ আর আমরা দেশে আসে না। কই সরকারের শক্তি, কই সরকারের বুদ্ধি? 3 লোক করোনা আক্রান্তের সংবাদে সরকারের সমস্ত ক্ষমতা ধূলিসাৎ হয়ে গেল। বাড়াবাড়ি করে